দুইটা মেয়ের সামনে তার বৃদ্ধ বাবা হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করলেন, মা, তোমরা কি খেতে চাও? তারা দুজন বললেন, আইসক্রিম খেতে চাই বাবা। অনেকক্ষণ খোঁজার পরে আইসক্রিমের কোনো দোকান সেখানে পাওয়া গেল না বা বিক্রেতা পাওয়া গেল না। তারপর সেই বাবা আবার জিজ্ঞাসা করলেন যে, মা, এখানে তো আইসক্রিম পাওয়া যাচ্ছে না, এখানে লাবান পাওয়া যাচ্ছে, তোমরা কি লাবান খাবে? তারপর মেয়েটি বলল, না বাবা, আমরা আইসক্রিমই খেতে চাই। এরপর বাবা এদিক ওদিক তাকিয়ে জাস্ট 30 থেকে 40 হাত দূরে মানুষের ভিড় থেকে দুজনকে হেঁটে আসতে দেখল এবং দুজনের হাতেই দুইটা আইসক্রিম ছিল। আইসক্রিম দুটো দুজনের হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেভাবে আদর করে মেয়েদের, ছোট মেয়েদের, সেভাবে আদর করে জাস্ট সোজা হেঁটে চলে গেল। কোনো ধরনের কথা বলল না তারা দুজন। এই ঘটনাটি আরাফার ময়দানে, যেখানে সকলের দোয়া কবুল হয়। এই বাবা খুবই ইমোশনাল হয়ে পড়লেন এবং পরবর্তীতে যখনই এই কথা মনে করেন তখনই সে কান্নায় ভেঙে পড়েন। এই বাবা সর্বদা নামাজে নিয়োজিত থাকেন এবং তার পরিবারকে একটি সুশৃঙ্খল ইসলামিক নিয়ম দ্বারা পরিচালিত করে। যখন তারা হজ করতে গেলেন তখন আরাফার ময়দানে ঠিক এভাবেই তাদের সাথে একটি স্টোরি হয়ে গেল। বিষয়টা এমন ছিল না যে সেখানে আইসক্রিম বিতরণ করতেছিলেন। সেই বাবা এইভাবেই বললেন যে, আমি কখনোই বিশ্বাস করব না যে সেখানে কেউ আইসক্রিম বিতরণ করতেছিলেন। আমি পরবর্তীতে আমার মেয়ে দুজনকে বললাম যে, বাবা, আমার তখন বলা উচিত ছিল যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে আমরা আইসক্রিম পেতে পারি। কিন্তু আমি ভুল ক্রমে বলে ফেললাম যে তোমাদের এই আইসক্রিম পাওয়া যাবে না, তোমরা কি লাবান খাবে। আমার এটা বলা ভুল হয়ে গেছে। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। আরাফার ময়দানে কিন্তু এভাবেই মানুষের দোয়া কবুল হয়। আর আল্লাহ যে সকলের জন্যই, সেটা কিন্তু এই বাবা খুবই সহজেই বুঝে গেলেন। ওই বাচ্চা দুটোকে এখনও যখন এই কথাটা মনে করে তাদের সাথে কথা বলে বা যার সাথেই বিষয়টা শেয়ার করে, তখনই বাবা কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার কাজে নিয়োজিত থাকায় আল্লাহ কিন্তু কোনো মানুষ থেকেই বিরত থাকে না, সকলেই এতটাই নিকটে থাকে যে তারা চাওয়া মাত্র যে কোনো কিছুই সমাধান করা তার কাছে কোনো বিষয় না। তো একটা বিষয় দেখুন যে আরাফার ময়দান, যেখানে কোথাও কোনো দোকান নেই, কেউ আইসক্রিম বিতরণও করতেছিল না, তার মধ্যে থেকেও কিভাবে এই ছোট বাচ্চা দুটোর দোয়া আল্লাহ কবুল করে ফেললেন এবং বাবাকে বুঝিয়ে দিলেন যে তোমরা যে কোনো পর্যায়ে, যে কোনো কাজে যখন তোমরা অপারগ হও, তখন আমার কাছে দ্বারস্থ হও। তো সবার কাছে এটা আমন্ত্রণ থাকবে বা আবেদন থাকবে, সব বিষয়ে আল্লাহর কাছে দ্বারস্থ হন।